निर्विण्णानां ज्ञानयोगन्यासिनां कर्मसु निर्विण्णचित्तानां कर्मयोगश्च कामिनां यदृच्छया वस्कथादो जातस्तु जः पुमान् न निर्विण्णो नापि शक्तो भक्तियोगस्य सिद्धिदा। कलियुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परमांतरंग पार्षद गौड़ीय वैष्णवाचार्य वर्ग परम पूज्यपाद श्री श्रीराजीव स्वामी चरण तार श्री श्री भक्ति सन्दर्भ ग्रंथे 171 अनुच्छेदे भक्तिर अभिधेयत्व वर्णन प्रसंगे नवधा भक्ति वर्णना करे আর তার থেকে শুদ্ধা বা নিষ্কামা ভক্তির যে লক্ষণ ওই শ্লোক ব্যাখ্যায় প্রতিপাদন করেছেন এবং শ্রুতিবাণী দৃষ্টান্তের দ্বারা যে নিষ্কামা বা স্বরূপসিদ্ধা ভক্তি সমস্ত সাধ্য সাধনার শীর্ষ দেশে অবস্থিত এবং নিখিল শাস্ত্রের একমাত্র চরম বর্ণনীয় বিষয় সেটি প্রতিপাদন করেছে। এখন অধিকারী ভেদে সার্বভৌম কল্যাণ দেবের শাস্ত্র সেই বেদ শাস্ত্রে কর্ম জ্ঞান যোগাদির সাধনার কোথাও দেখা যায়। বুঝতেই পার এই যে বেদ বাণী সাক্ষাৎ ভগবানের শ্রীমুখ বাণী, সুতরাং অন্যান্য যে সাধনাগুলি আছে কর্ম জ্ঞান যোগ এই তার একটা সমাধান বলছেন নিখিল কল্যাণ কর্মী জ্ঞানী যোগী ভক্ত সমস্ত অধিকারীর ভেদে তাদের সকলের কল্যাণ নিরূপণ করেছে, অধিকার দেখিয়ে দিয়েছেন এবং আপন আপন অধিকারানুরূপ সাধন পথ অবলম্বন করে তাতে ক্রমশ ধীরে ধীরে সত্য শুদ্ধির পর এই শাস্ত্রের যে চরম অভিধেয় এই শুদ্ধাভক্তির সাধনা সেই সাধনাতেও উন্নীত হতে পারবেন। এই জন্য শাস্ত্র একটা পরতত্ত্ব সাম্মুখ্য প্রথমে দিকে পরতত্ত্ব বিমুখ জীব যে অনাদিকাল থেকে সংসার জ্বালা ভোগ করছে কোন রূপে তাদের এই পরতত্ত্ব সাম্মুখ্য হোক। তো দেখালেন একটা দুটি, একটা নির্বিশেষময় সাম্মুখ্য আর একটা সবিশেষময় সাম্মুখ্য। নির্বিশেষময় সাম্মুখ্যটি হচ্ছে ব্রহ্ম সাম্মুখ্য, তার সাধনা জ্ঞান, আর সবিশেষময় সাম্মুখ্য এটি ভগবত সাম্মুখ্য, এর সাধনা ভক্তি। তারপরে এই দুইটি দ্বার অর্থাৎ প্রবেশের উপায় যারা কর্ম সাধনা অধিকারী
তাদের জন্য দেখালেন এই কর্মরূপ দ্বার স্বরূপ সমৃদ্ধি, এই দ্বার হয়ে তারপরে নির্বিশেষ এবং সবিশেষ সাম্যুখ্য পাওয়া। তাই শ্রী ভগবান উদ্ধবকে যে উপদেশ দিয়েছেন, এই উপদেশের শ্লোক এখানে উদ্ধৃত করছে। একাদশ স্কন্ধ 20 অধ্যায় 7 আর 8 অধিকার দেখিয়ে দিচ্ছে। যারা নির্বিন্ন কর্মে তাদের ওই কর্ম ন্যাস করে তাদের অধিকার এই জ্ঞান যোগে এবং কর্মে যে নির্বিঘ্ন প্রাপ্ত হননি যারা, তাদের সেই কামনাশীল কর্মর্থ কাম বাসনা তাদের অন্তরে, তাদের জন্য কর্মযোগ আর কোন স্বতন্ত্র মহতের কৃপাতে যারা ভগবানের কথাতে শ্রদ্ধা লাভ করেছেন, তারাই ভক্তি যোগের অধিকারী। তারা অধিক নির্বিন্ন নন এবং অধিক আসক্ত নন। কারণ ভক্তি সাধনার ভিতরে যারা থাকবেন, এই তাদেরকে তাদের এই স্বরূপগত আচরণের সঙ্গে সঙ্গে একটা সাম্বন্ধিক আচরণের সঙ্গে সম্পর্ক রাখতে হয়। ওদের আচরণই দিবি, একটা স্বরূপগত আচরণ আর একটি হচ্ছে সাম্বন্ধিক আচরণ। এখন যেটা স্বরূপগত আচরণ সেটি বললেন কোন মহৎ কৃপা, যাদৃচ্ছিক মহৎ কৃপাতে যারা ভগবানের কথায় শ্রদ্ধা লাভ করছে, এটাই হচ্ছে ভক্তের ভক্তিমতাশ্রয়ের মূল। এটি স্বরূপগত আচরণের অধিকার। আর যতদিন এই ভজন দেওয়া আছে ততদিন পর্যন্ত তাকে দেহ রক্ষা করতে হবে, প্রসাদ সেবন করতে হবে, সাধনের নিমিত্ত চেষ্টা করা হতে হবে। এই জন্য বললেন এই সাম্বন্ধিক যে আচরণটা, এগুলি বিষয়ের সঙ্গে অবশ্য ভক্তকে সম্পর্ক রাখতে হবে। সংসারের কাজ করতে হবে, আয় করতে হবে, গৃহ ভক্তকে ত্যাগী ভক্তকে ভিক্ষান্নের দ্বারা নির্বাহ করতে হবে। রাসাচ্ছাদন অপেক্ষিত। এই জন্য বলে সেই গাছাচ্ছাদন বিষয়ে তারা অধিক আসক্ত হবেন না। বেশি যদি সংগ্রহ করেন তাহলে সেই আসক্তিতে ভজন খর্ব হবে। আর একেবারে কঠোর ত্যাগ করলেও চিত্ত হৃদয় যদি শুষ্ক হয় অনার আদির দাগ, তাহলেও ভজন খর্ব। এই জন্য নাতি শক্ত ন নির্বিন্ন ভক্তযোগ সুসিদ্ধ, তাদের জন্যই ভক্তিযোগ সিদ্ধি। এখন গোসাই পাদ স্বয়ং এটির পাঠ হচ্ছে, বলছেন ইহ এ সাংগতি। এই যে তিনবিধ সাম্মুখ্য দেখালেন, তাদের মধ্যে নির্বিন্নানাম ঐহিক কৃপা অলৌকিক বিষয় প্রতিষ্ঠা সুখেশু বিরক্ত চিত্তা, যত ঐহিকের সুখ সম্পত্তি আছে, ধর্ম অর্থ কাম, আবার যে সমস্ত অন্যান্য সুখ সম্পদ আছে, ঋদ্ধি সিদ্ধি কতবিধ আছে, আর পারলৌকিক সুখ সম্পত্তি আছে। পরলৌকিক স্বর্গাদি ভোগ আছে, ব্রহ্মলোক আছে, সত্যলোকের সুখ ভোগাদি আছে, চতুর্দশ ব্রহ্মাণ্ডের অন্যান্য লোকের সুখ ভোগাদি আছে। এই ঐহিক এবং পারলৌকিকের যত সুখ ভোগ, এগুলি যারা ত্যাগ করেছে, নির্বিন্ন হয়ে গেছে, এগুলি চান না।
এগুলি কামনা তারা করেন না। তো বলছেন সেই যে এবং বিষয় প্রতিষ্ঠা সুখ, বিষয় প্রাপ্তি ইত্যাদি সুখ, তাতে বিরক্ত চিত্তানা, অতএব সব সাধন হতে লৌকিক বৈদিক কর্ম সুন্যাসীনা। অতএব তার যে সাধনভূত মানে ওই যে ঐহিকের সুখ সম্পত্তি আর পারলৌকিকের যে স্বর্গসুখ ব্রহ্মসুখ ইত্যাদি, বলেন তার যে সাধনভূত লৌকিক কর্ম এবং বৈদিক কর্ম, অর্থ সম্পদ আদি যদি কামনা থাকে লৌকিক কর্ম করতে হবে, আর যদি স্বর্গাদি সুখের বাসনা থাকে পরলোকে বৈদিক কর্ম করতে হবে। যারা তাতে বিরক্ত হয়েছে এগুলি তারা চান না, কামনা করেন না। এই জন্যে কর্মসু নাসিনা তারই তত্ত্ববতা বিপ্রত, সেই যে এটা কার মনোভাবকে ছেড়ে দিয়েছে ঐহিকের সুখ সম্পত্তির যে আকাঙ্ক্ষা, সেই তাদের জন্য জ্ঞান। তাহলে এই যদি কিছুই চান না, বললেন চান পদদ্বয়ে ন দৃঢ় জাত মুমুক্ষু না। বললেন এই যে ঐহিকের সুখ সম্পত্তি আর পারলৌকিকের সুখ সম্পত্তি চান, কিন্তু পারলৌকিকের সুখ সম্পদ বলতে মুক্তি যে চান না তা নয়, মুক্তি আকাঙ্ক্ষা আছে, কারণ জ্ঞানের সাধ্যই মুক্তি। এই চতুর্দশ ভুবনের সুখ চান, ঐহিকের বা পারলৌকিক, কিন্তু দৃঢ় জাত মুমুক্ষু না, এই মুক্তির ইচ্ছাটা দৃঢ় আছে, ওটা ছাড়তে পারেন না। কারণ তারা সেই রূপ সঙ্গে জ্ঞানী গণিত বুঝে নিয়েছেন যে এই যে সংসার বন্ধন, এই সংসার বন্ধনের বিমুক্তি হচ্ছে জীবের শান্তি, এবং সেইটি তার প্রকৃতপক্ষে প্রাপ্ত এবং প্রয়োজন। এই জন্যই মুখ্যায় নিয়ে আছে তেসাং জ্ঞান যোগ সিদ্ধি উত্তরে অন্য, তাদের জ্ঞান যোগ, তাদের জন্য এরা জ্ঞান যোগের অধিকারী হয়। আর কামিনা তত্ত্ব সুখে ন রাগিনা, আর তত্ত্ব সুখে ন মানে এই ঐহিকের সুখে স্বর্গাদি সুখে, এই তত্ত্ব সুখে ন রাগিনা, এতে যাদের অনুরাগ আছে, এই সুখ ভোগ করার যাদের ইচ্ছা, অতএব তেসু সাধনভূতেষু কর্মসু অনির্বিন্ন চিন্তা। অতএব এর জন্য সাধন করতে হবে লৌকিক এবং বৈদিক। পরলোকের সর্বরূপ চান, তাহলে বৈদিক যাগযজ্ঞাদি করতে হবে, সেটিও কর্মকাণ্ড। আর ঐহিকের সুখ সম্পত্তি চাইলে এই জগতের যে লৌকিক দান, দয়া, অর্থ সম্পদ আদি ইত্যাদির জন্য কর্ম, এগুলি করতে হবে। তো বললেন যাদের তত্ত্ব সুখে অনুরাগ আছে ঐহিক বা পারলৌকিকের, অতএব তেসু সাধনভূতেষু কর্মসু অনির্বিন্ন চিন্তা, অতএব তারা কর্মকাণ্ডে আসক্ত। কর্মকাণ্ড না হইলে পাওয়া যাবে না, তারই তত্ত্ব অসমর্থ না, এই কর্মকাণ্ড ত্যাগ করতে অসমর্থ, তাদের কর্মযোগ সিদ্ধি দাও, তাদের কর্মযোগ সিদ্ধি দাও। এখানে সিদ্ধিত বলতে বললেন, সিদ্ধিত বলতে তৎসংকল্পানুরূপম ফলদ, এই সিদ্ধি, অন্য সিদ্ধি ঐহিকের এবং পরলোকের যে সুখ সম্পত্তি স্বর্গাদি ভোগাদি, এই সমস্ত কামনার ফল কর্মযোগ। কর্মযোগ এর থেকে বেশি কিছু দিতে পারে। ওই যে বললেন দ্বারভূত, জ্ঞানী হন আর কর্মী, বৈদিক কর্ম করতে হবে। সাধারণ সংসারী মানুষের মতো নিষিদ্ধ আচরণ এটা ত্যাগ করতে হবে, তা না হলে এতে বাধা আসবে।
বৈদিক আচরণ করবেন। সুতরাং বৈদিক আচরণ করতে করতে নিশ্চয়ই কোন মহৎ কৃপা, যাদৃচ্ছিক মহৎ কৃপা লাভ, যেমন কর্মের কথা আমরা বলছি। নিমি রাজা ভাগবতে দেখা যায় কর্মে যাগ যজ্ঞ করছে, হঠাৎ তয়ে কদা নিমের সত্রে যার যদ্রিক ছায়া, একটা নারদ, এখানেও যদ্রিক ছায়া। তয়ে কদা নিমের যজ্ঞে নারদ এলেন যদ্রিক ছায়া, অর্থাৎ এর কোন হেতু নাই, যদ্রিক ছায়া, আকস্মিক মহৎকৃপা। এই সেইখানে এলেন, সেখানে এলেন নিমিত্ত যজ্ঞে ওই নবযুগ বললেন, তারা যদি ইচ্ছায় সেখানে এসে জ্ঞানী উপস্থিত হয়েছেন, জ্ঞানী নিমি রাজা যে যাগযজ্ঞ করছেন, তাদের এমন দর্শনের একটা শক্তি, যাগযজ্ঞ ছেড়ে আর তাদের চরণ মূলে বসলেন, তাদের সৎকার করে পুজো করে চরণ মূলে বসলেন এবং প্রশ্ন করার শক্তি কিরকম এলো, মহৎ কৃপা কিরকম। মন্যে ভগবত সাক্ষাৎ পার্শ্বদাঙ্গ মহুদ্দিচ, আপনারা সাক্ষাৎ ভগবানের পার্শ্ব, লোকান পাবনায় চরন্তি, এই জগৎকে পবিত্র করার জন্য বিচরণ করছে। অতএব প্রকৃত কল্যাণের পর জিজ্ঞাসার মতো সৌভাগ্য লাভ হয়ে গেল। দুর্লভ মানুষ দেহ দেহিনাং ঘনভঙ্গুর তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। এই মনুষ্যের দেহ দুর্লভ, তার থেকেও আবার দুর্লভ বৈকুণ্ঠ প্রিয় দর্শন, আপনাদের দর্শন। অত আত্মন থেকে অঙ্কে এবং ইচ্ছাম ভবতনা, অতএব আত্যন্তিক খেয়ে কি তাই জিজ্ঞাসা করলেন ভক্তি। মুনিগণ বললেন, তেমনি নারদ প্রাচীন বহি রাজা দারুণ কর্মে আসতেই চায় জাগবে। এখন তার নিকট নিজে যে তাকে উন্মুখ করার জন্য পুরঞ্জনের পাখা একেবারে দৃষ্টান্ত দিয়ে দিয়ে বুঝিয়ে দিলেন, আর এই হরি কথায় যে একমাত্র সাধনা তা বললেন। সেইরূপ জ্ঞানী মনের সাধনা করতে করতে কোন যাদৃচ্ছিক মহৎকৃপা বলে ভক্তিতে অধিকার আসবে, এই জন্যই দ্বার। আজকে আমাদের দীপান্বিতা দিবস, এই দীপান্বিতা দিবসে আমাদের এই শ্রী শ্রী রাধা কুণ্ডে শ্রী শ্রী রাধা মাধবের একটি অপূর্ব লীলার সূত্রপাত হয়েছে। এই শ্রী রাধা কুণ্ডে সেই লীলাটির নাম হচ্ছে মুক্তাচরী। আমাদের শ্রীপাদ দাস গোস্বামী চরণ সাক্ষাৎ বিরোহের মূর্তি, দিন রাত রোদন রোদন। তখন শ্রীরূপ গোস্বামী পাদ মনে চিন্তা করলেন যে রঘুনাথের এই বিরহ কি উপায়ে শান্ত। উনি ভাবলেন যে অগ্নি জ্বালা দাহ যদি হয়, তাকে অগ্নিকে তাপ দিতে হবে, তাহলে উপকার হবে। এই যে বিরহ তাপ দগ্ধ রঘুনাথের দয়, আমি যে এই ললিত মাধব নাটকে রাধারানীর বিরহ লিখেছি, মাথুর বিরহ, এটা রঘুনাথ পুরুষ, তাহলে খানিকটা উপশম প্রাপ্ত। তারপরে রঘুনাথ এইটা পড়ে, উনি পড়তে পড়তে যখন তৃতীয়াঙ্কে এসে গেলেন, আর এত বেড়ে গেল যে গোড়াগড়ি দিয়ে কাঁদেন। সেই গ্রন্থ বুকে ধরে আর একেবারে আর রঘুনাথের দেহে প্রাণ থাকে না।
তখন উনি দেখলেন বিরহ অনেক বেড়ে গেছে। তখন তার জন্য একটা গ্রন্থ করলেন, দান কেলি ওম। বললেন রঘুনাথ, ওই গ্রন্থটা কিছু সংশোধন আছে, ওটি দাও, তার বদলে এইটা। তখন সেই বিরহের পরে এই যে মিলনাত্মক লীলা, দান লীলা আস্বাদনে সমৃদ্ধিমান সম্ভব হয়। সেই সমৃদ্ধিমান সম্ভবের আস্বাদ সাধু করা বিজয় গেল। একটি দান কেলি চিন্তামণি আর একটি মুক্তা। তার বিষয় হচ্ছে এই যে দ্বারকালীলায় সত্যভামা দেবী তিনি প্রশ্ন করছেন দ্বারকানাথকে যে প্রণনাথ, এই যে লোকে বলে মুক্তা ফল, তো মুক্তা কি কোনদিন হচ্ছে? মুক্তা তো চুক্তিতেই পায়। তখন ওনার ব্রজলীলা এই দিনের যে সূত্রপাত, সেই লীলার কথা বললেন, দেবী ওটা ফলে না অবশ্য, তবে আমি ফলিয়েছিলাম বৃন্দাবন। উনি শুনতে উৎসুক হয়ে তখন বলতে আরম্ভ করলেন, বললেন এই দীপান্বিতা দিনে রাধা কুণ্ডে রাধারানী, ললিতা, বিশাখা ইত্যাদি মাল্যহারী নামক কুঞ্জে এই মুক্তার মালা গাচ্ছিলেন। কারণ 8টা 3টাতে গোপ গোপী মনে খুব ভালো বেশ উষা করে সাজায় নিয়ম। পর্ব তো গাভীর উপলক্ষেই পর্ব, গোপূজা। সুতরাং আমি যখন বিচক্ষণ সুখের মুখে শুনলাম, তখন আমি সেইখানে উপস্থিত হলাম। ললিতে, আজ তো আমরা গুরু মহিষকে সাজাই, কিছু মুক্তা দাও, আমার গুরু মহিষকে সাজাবো গাভীকে। ওরা তো শুনছেন যে এসেছে কথা বলছে, ওদের টাকা নেই, নানা প্রকার ভাবে পরস্পরে কি কি বিশেষ কথা বলছেন, আর তারপরে বিভিন্ন প্রকার ভাব মাধুরী প্রকাশিত হচ্ছে। রবীন্দ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, কি তোমরা কি এই যৌবন রূপ এই রত্নের গর্বে পাহাড়ের উপরে উঠে গর্ব পর্বতে আর বদ্ধকন্যা হয়ে গেছো, বুঝছো না? তখন ললিতা বলছেন, ওই এই যে মুক্তা এ মানুষে পড়তে পারছে না, রাজা রাজারা তাদের এই অলঙ্কার হয় মুক্ত দিয়ে, আর এই গায়কে মহিষকে সাজা। দেখো যদি বেশি না দেবে, দুটো আমার হংসী আর হরিণী, এই দুটি গায়কে সাজাবো সিংগুলো, কয়েকটা মুক্ত দাও। ললিতা তখন পরিহাস করতে করতে বলছেন যে দেখি তোমার গায়ের উপযোগী মুক্তা আছে, আমার গায়কে সাধারণ মনে করবে না, কারণ ওরাও তো গল্প গাবি। তো এখন নাড়াচাড়া করছেন, ভাই ক্ষমা করবে, মানুষের পরামর্শ আছে, কিন্তু তোমার গায়ে অনেক উঁচু, গায়ের মতো মুক্তা। প্রয়াস করো, দেখো ললিতে সাবধান, কিন্তু আজ যদি মুক্ত না দাও তখন কিন্তু তোমরা শেষকালে মহা বিপদাপন্ন হবে। আমার কাছে তোমাদের মুক্ত চাইতে আসতে হবে। হ্যাঁ যাও, আমাদের মুক্তার ভাব আছে, ওর কাছে যাও, যা পারো। এখন উনি ওখান থেকে চলে এলেন, এসেই গেলেন মায়ের কাছে, মা মা কিছু মুক্ত দাও, মুক্ত দাও। কি করবি রে? মা আমি মুক্ত চাষ কর। মা তো হো করে হেসে, আরে খেপা ছেলে, পাগল, মুক্ত কখনো চাষ হয় না,
মুক্ত তো চুক্তিতে পাওয়া যায়। তখন উনি বলছেন মুক্ত চাষ হয় তো বলে কেন? দেখো আমি ফলিয়ে দেখিয়ে দেব, তুমি দাও না। ও কাপড় ধরে টানাটানি করতে লাগে। একবার জিনিস হয়ে যে ধরবে উপায় না। আকাশে চাঁদটা চাই, কেঁদে অস্থি। তখন মা দুই হাতে তুলবেন, আয় আয় চাঁদা গোপালে কপালে টিপ দিয়ে যা, একটা কিছু ভুলা ছাড়বে না। যদি ছাড়বে না তখন এতগুলো মুক্ত বার করে চলে দিয়ে যা করার নিয়ে চলে গেলেন যমুনার তীরে, যেখানে জল আহরণ করেন গোপিকাগণ, সেইখানে সব ক্ষেত তৈরি করলেন মুক্তার কেদারা তৈরি করে সেইখানে মুক্তা রোপণ করলেন। রোপণ করে আর সখাগণকে পাঠিয়ে যাও ললিতার কাছে, ললিতা রাজারানীকে বলবে আমি মুক্তোর চাষ করছি, এর জন্য অনেক এটা দুধ দিয়ে সিঞ্চন করতে হবে, অনেক অনেক দুধের দরকার, তো দুধ যেন তারা দেয়। এখন সখাগণ তাদের কাছে মুক্তার সেচনের দুধ চাইলে ললিতা বললেন যে মুক্তা ফলিয়ে আর গাভীকে সাজাবেন সেই গাভীর দুধ দেন না, আমাদের সস্তা হয়ে গেছে, আমরা দুধ দেব, মাটিতে ফেলে দিয়ে। দেখো ললিতে ভালো হবে না কিন্তু, আর যা করার পর দেখা যায়। তারপরে ভালোভাবে চারদিকে সব বেড়া দিয়ে দিলেন, সিঞ্চন চলতে লাগলো দুধ দিয়ে। সিঞ্চন করতে করতে কয়েকদিন পর সব অঙ্কুর বেরিয়ে গেল। এখন গোপীগণ উপহাস করেন, কৃষ্ণ বলেন এই মুক্তা অঙ্কুর বেরিয়েছে, মাকে নিয়ে আসছেন টেনে। আসল দেখো মা, তুমি বলছিলে এখন মুক্তা ফলে না, চলো মুক্তার এখন গাছ হচ্ছে দেখ। মা দেখে উনি আর কি বলবেন, বললেন বাবা জানি না, এই কি তুই জানিস। আর তো চলে গেলেন। গোপীগণ পরিহাস করতে থাকেন, এটা সব হিংস্রলতা বেরিয়েছে, কাঁটার গাছ, কাঁটার লতা। এই করতে করতে বড় হয়ে গেল, কমালির বৃক্ষে লাগিয়ে দিলেন, বাড়তে লাগলো লতা। দুদিন পরে স্তবকিত হয়ে গেল, ফুল ফুল, কি ফুল, তার গন্ধ সারা বৃন্দাবন গম গম করছে। সকলেই বলেন কিসের গন্ধ, এত সুগন্ধ, সারা বৃন্দাবন মাতোয়ারা। কৃষ্ণ মুক্তার চাষ করেছে, এই মুক্তা ফুলের, মুক্তার ফুল। গোপীগণ পরস্পরে বলেন সখীগণ পাচ্ছে সত্যিবার এই লতাতে মুক্তা ফুলবে, এমন গন্ধ তো কোন ফুলের পাই না, এই অভিনব। দেখতে দেখতে মুক্তা, কি চমৎকার মুক্তা, ও মুক্তা আর এই জগতে অদ্ভুত। তখন গোপীগণের একবারে দারুণ শিরক পীড়া, সখীগণ আমাদের কি গতি হবে, আমরা 2 দিনে ওকে আর মুক্তা ফলাচ্ছে, তখন ও তো আমাদের এখানে থাকতেই গেল। কোন সখী বললেন দেখো আমরাও মুক্তার চাষ করছি, তুই যখন ফলাচ্ছে আমরাও ফলাবো। ও দুধ দিয়ে সিঞ্চন করেছে, ভালো মুক্তা জন্মাবো আমরা, ঘি দিয়ে সিঞ্চন করবো। ললিতা বলছেন দেখো তোমরা পাগল, যে গোবর্ধন পর্বত ধারণ করেছে, এত সমস্ত কর্ম সম্পাদন করেছে, যে এখন সে কি মন্ত্র জানে, কি ব্যাপার, আর তোমরা মুক্তার চাষ করবে, সেটি থেকে এই মুক্তা হবে?
কেউ বলছেন কেন নান্দিমুখী পূর্ণমাসী শিষ্যা কি না জানে সিদ্ধ, তার কাছ থেকে সেই মন্ত্রটা আমরা শিখে নেব। এই ঠিক আছে, নান্দিমুখীর কাছে গেলে নান্দিমুখী মনে মনে চিন্তা করছেন এটা এই রসময় লীলা কিছু একটা সূত্রপাত, ওতে এটাকে পুষ্ট করতে হবে, পল্লবিত করতে হবে। দেখো গোপীগণ, এই জন্যই কথায় বলে কি বলে এরা এই গোপ জাতি এরা 80 বছরের সামনে। আরে এই বৃন্দাবনের বনভূমি এটি মুক্তা কি নানা ফলপ্রসূ বৃন্দাবনের বনভূমি, কোন মন্ত্রের ব্যাপার নেই। তোমরা দেখো রোপণ করো, মুক্তা হয়ে যাবে। সব সেই প্রকারে কৃষ্ণের দেখা দেখি আপন আপন সব মুক্তার ক্ষেত্র তৈরি করতে লাগলেন। ঘরে যা মুক্ত ছিল সব সেইখানে দিয়ে রোপণ করলেন, আর ঘি দিয়ে সব মাখন দিয়ে আর ঘি দিয়ে সিঞ্চন চলতে লাগলেন। সুন্দরাবলীর পক্ষ তারাও শুনলেন, তারাও যা মুক্তা ছিল সব রোপণ করলেন। কয়েকদিন পর অঙ্কুর বেরিয়ে গেল। বিশাখা বলেন সখীগণ, এই কৃষ্ণের অঙ্কুরে যেরকম দেখেছিলাম ওই রকম না, তাহলে কি এটি অন্য কিছু হবে? এখন দেখতে দেখতে কয়েকদিন পর কাঁটা গাছ সারা গুপিতে প্রচার হয়ে গেল। কি সর্বনাশ! কৃষ্ণ পরিহাস করতে আরম্ভ করেন, আপনারা নাকি মুক্ত চাষ করেছেন, আমার থেকে ভালো মুক্ত ফলাচ্ছেন শুনলাম। তো প্রথম ফল কয়েকটা ভালো যেগুলো আমার তো ভালো নাই, আমাকে দেবেন। আর কি বলবেন এরা? তখন মুখ রক্ষার জন্য কিছু জবাব দিতে হবে। বললেন দেখো, আমাদের এই গো পালন বৃত্তি, আমরা তো কোনোদিন তোমার মতো চাষ করতে যাই না। তুমি গোপালন বৃত্তি, গোপালের ছেলেরা চাষ করো, আমরা যাবো কেন? আমরা করি না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা দেখাই। তখন কি করেন, ওই গাভীর গলায় মুক্তার হার, মহিষীর গলায় মুক্তার হার, ছাগলের গলায় মুক্তার হার, এই মুক্ত দিয়ে সিং সব সাজা, বাঁদরের গলায় মুক্তার হার। ওদিকে গোপীকে দেখিয়ে দেখি পরম্পরায় প্রথমে যখন সেই মুক্তা রোপণ করেন আর খুব ঘি চলতে থাকে ঘরের থেকে, তখন গোপগণ বলেন, মা কি হচ্ছে এটা? আরে এত সমস্ত ঘি বাজারে যাচ্ছে না। হে আয়ুষ্মান, কৃষ্ণ মুক্তা ফলিয়েছে, আমাদের বধুরাও মুক্তা চাষ করেছে, মুক্তা ফলবে, হতে বাঁচা। এই দুধ ঘি বেঁচে আর মতোই অর্থ, মুক্তা হলে কোটি কোটি অর্থ। তাই সব ফিরে আসতে চিন্তা নেই। দেখো মা, কিন্তু যদি না হয় কোন গোপী ঘুরেই রাখবে না। প্রচার হয়ে গেল। এখন গোপগণ বলেন, মুক্ত নিয়ে আসো আমাদের, আর সেই ঘি দুধটা খরচা হয়েছে, ঘরে ঢুকবে না। সর্বনাশ হয়ে গেল। কি করেন? সবারই এক অবস্থা। যত নাচের গুরু এই নান্দিমুখী, আমরা না করেছিলাম, কিন্তু আমাদেরকে এমনি প্রলোভন দিল। উনি বলেছিলাম কৃষ্ণের কাজ আমাদের দ্বারা হয় না, কিন্তু ওর প্রলোভনেই আমাদের জল উঠেছে। নান্দিমুখী এই কলিযুগের তপস্বিনী, তুমি আমাদের এইরকম বিপদ করলে। বললে এই ভূমি এমন
যে রত্ন উৎপাদন হবে, কোনো কিছু লাগে না। আমরা বললাম মন্ত্র জানে, কৌশল জানে, এখন আমরা কি বিপদে পড়েছি। ডানমুখী বলছেন এই জন্যে গোপ জাতি, বুদ্ধি নাই। এত দামি দামি জিনিসগুলো যে তোমরা মাঠে যে বুনে এলে, পাড়ার ব্যবস্থা করেছিল রাত্রিকালে। ওহো, পাড়া তো করি না। তো শ্রীকৃষ্ণ করেছে কি জানো? ওই মধুমঙ্গলকে খুব ভালো ভালো ক্ষীর লাড্ডু খাই, আর সেই লোভে মধুমঙ্গল সবগুলিকে তুলে 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 কিছু যমুনায় ফেলে দিয়েছে, আর কিছু নিয়ে গেছে। ওই তোমাদের মুখটা তো আর হিংসা লতা নিয়ে দিয়েছে, কি বেরোবে? এটাই তো বেরোবে। এই নারীমুখী, এই কুলিকালিত বস্তু মিথ্যাবাদী, এই তিরস্কার করতে 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 তারা চলে গেলেন। ওদিকে মুক্ত চাই যেভাবে, তো সুতরাং ভাই যাও ওর কাছে, তো না গিয়ে পায়। ওদিকে উনি করেছেন কি, সেই মুক্তার দোকান পেতে দিয়েছেন। স্তরে স্তরে দোকানের মতো নানাবিধ সুন্দর সুন্দর মুক্তা সাজানো, সেইখানে সকালগণ সব বিক্রেতা, খালি তাদের। তো কে যাবে তার কাছে? সখীগণ বলছেন, দেখো ললিতে, তুমি প্রথমের দিনেই যেভাবে তাকে গাল দিলে, যার জন্য এটা হলো আমাদের, সেই দিন যদি কটা মুক্ত দিয়ে দিতে, তাহলে এই বিপদটা আসত। এখন ওর কাছে গেলে তো কি যে করবে ভগবান, তবু যেতে তো হবেই, তাছাড়া উপায় নাই। এখন দুজনকে স্থির করলেন, এক সখী চন্দ্রমুখী নাম, আরে কাঞ্চনলতা। ওরা যাক, মুক্তা কিনে নিয়ে আসুক, যা কাঞ্চন অর্থ লাগে মুক্তা দাম দেব, বিক্রি তো করবে না, আমরা কিনবো, তাহলে দোকান করেছে। খদ্দার আবার একে দেবে ওকে দেবে না, এরকম দোকানদার আছে, তাহলে দোকান চলবে কি করে? ওরা দিকে তো উৎসাহ দিয়ে পাঠালেন। ওরা যে বলছেন, দেখো সুয়াল মুক্ত দাও, আমরা তো মথুরার বাজারে গেলে তো আমরা অনেক মুক্তা পাবো, কিন্তু যখন এখানে বৃন্দাবনের কাছে দোকান, তখন অত দূরে কে চায়? সোনা নাও, টাকা নাও, দাম নাও, মুক্তগুলো দাও। তো এখন সখা এই মুক্ত কিনতে এসেছে, কার জন্য? এই ললিতা, বিশাখা, রাধা, তাদের জন্য দরকার। ও তাই জন্য তোমরা এসেছ। এমন সব মুক্তার দাম বলতে আরম্ভ করে, খালি ওদের অঙ্গ প্রত্যঙ্গ। এখন লজ্জা পেয়ে তারা সেখান থেকে পালিয়ে, দেখো ললিতি বললাম ওখানে যাব না, কিন্তু তুমি পাঠালে, এখন আমরা ওখানে যাব। কি বলছে? বলছে দেখো তোমাদের দ্বারা হবে না, যারা কিনবে সেই স্বয়ং ক্রেতাকে আসতে হবে, তবে আমি এখানে মুক্তা বিক্রি করব। চলো যাই। ললিতা, বিশাখা, রাধারানী। আর রাধারানী বলছেন আমি এখন যাব না, তোমরা যাও, কথা বলো। নিকটবর্তী কুঞ্জে উনি লুকিয়ে থাকবেন, কিন্তু ওনার এমনি অঙ্গ সৌরভ যে গোবিন্দ বুঝে নিয়েছেন বিলক্ষণ, যে রাধারও আগমন হয়ে গেছে, নিকটবর্তী কোনো কাজে আছে, তাকে শুনিয়ে 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 কথা বলতে। তো সে কি সংলাপ, মূল গ্রন্থ না দেখলে যাই থাকে কি যে এই সমুদ্রিমান সম্ভোগের হাস্যাধনের পর দাস গোস্বামী
সে মূল গ্রন্থ না পড়লে বুঝতে পারে না। যিনি বিরহে কণ্ঠাগত প্রাণ, তিনি যে এরকম একটা সম্ভব রসের গ্রন্থ লিখতে পারে, বিলাস, এই জন্যই বলা হয়েছে সম্প্রয়োগের থেকে এই বিলাসে শত শতগুণ অধিক আনন্দ। এইভাবে চলতে লাগলো নানা প্রকার সমস্ত সংলাপ, রহস্যময় সংলাপ। শেষকালে রাধারানী বললেন, দেখো ললিতে, এই যে স্থানটা, এটার অধিকারী নেন। তো যে জায়গায় ও চাষ করেছে, যার জমি, সে অর্ধেক পায়। পয়সা দেবো কেন, ভাগ দেব। রাধা বৃন্দাবনে বনে, শাস্ত্রে লেখা আছে বৃন্দাবনেশ্বরী রাধা আমার জায়গা। রাস্তা কোথায় করলো? কৃষ্ণ বলছেন রাধা বৃন্দাবনে বনে যেটি লেখা আছে স্মৃতির কথা, কিন্তু শ্রুতি বলছে কৃষ্ণ বনম, শ্রীকৃষ্ণের বন। শ্রুতিবাণীর থেকে স্মৃতিবাণী অনেক মূল্যবান। ললিতা বলছেন কৃষ্ণ বনম মানে কি? কৃষ্ণ বনমটা কি? এটা তো পরিষ্কার করে বলছে রাধা বৃন্দাবনে। বৈকুণ্ঠে ইন্দিরারমা, আর অযোধ্যান জানকী, আর তার বৃত্তান বৈকুণ্ঠে ইন্দিরারমা, আর অযোধ্যান জানকী, আর তার বৃত্তান রুক্মিণী রমা রাধা বৃন্দাবন। এটা পরিষ্কার। তিনি বৃন্দাবনেশ্বরী ও দেব তার জায়গা। কৃষ্ণ বনটার পর কাকড় দেখি কি হয়, ওটা কি সমান? কৃষ্ণ বলছেন কেন? ষষ্ঠী তৎপুরুষ কৃষ্ণ বনম, কৃষ্ণ বনম, কৃষ্ণের বন। ওরা বলছেন কোথায় পড়েছিল? 2.5 বছর থেকে গুরু চড়াচ্ছে, পেটে তো কালি ডাক্তার নাই, সমাজ স্কুলে পড়া। আমরা তো সব শিক্ষা করেছি নান্দমুখী পূর্ণমাসী দেহের কাছে, আমার তো কোনো গুরু নাই। সেই পরে যখন মথুরায় গেলেন, তারপরে উপনয়ন হলো, তারপরে গুরুর কাছে শান্তি করল। তার আগে এখানে তো কিছু নেই, কার কাছে পড়লে? অনাদিত পরিহাস, সমাস, সমাসাচার্য, সমাস শার্দুল ইত্যাদি সমস্ত পরিহাস হয়। তাহলে এটা কি হবে জানো না? এটা ওই ষষ্ঠী তৎপুরুষ নয়, এটি হচ্ছে কর্মধারায়। কৃষ্ণ সামঞ্চ তৎবনঞ্চেতি, সামঞ্চ কৃষ্ণঞ্চ তৎবনঞ্চেতি, তার মানে রাধারানীর বন। সেই রাধারানীর বনটা কেমন? ঘন শ্যামল। তুমি মনে করছো আমি কৃষ্ণ, আমার এই তোমার, এটা রাধারানীর বন, সেটা শ্যামল, কৃষ্ণ কৃষ্ণ বন। কেউ পরিহাস করে বলছেন সখী ও আর এই তোমার কর্মধারায় কি বুঝবে ভাই? তুমি বৃন্দাবনের কত কর্মধারণ করলে, এই গিরিধারণ, তার পশুর মারণ, এত সমস্ত কাণ্ড করে, আর কর্মধারাটা বলতে পারবে? এই তো তোমার বুদ্ধি। ও আর কর্মধারায় কি বুঝবে? ও ষষ্ঠী তৎপুরুষেই বুঝে, ও তো নিজেই ষষ্ঠী তৎপুরুষ। ললিতা বলছে সখী ষষ্ঠী তৎপুরুষ কি করে হলো? ভাইয়ের ব্যাখ্যা, ষষ্ঠী কাচিৎ একা তৎস্যা পুরুষ পতিরেব। আমাদের এই বৃন্দাবনে ষষ্ঠী বলে একটা মেয়ে আছে, সেই ষষ্ঠীর পুরুষ পতি। ভাই ষষ্ঠীটাকে ষষ্ঠী চন্দ্রাবলী, চন্দ্রাবলী ষষ্ঠী হলে কি করে? প্রথম পুরুষ গোবর্ধন মল্ল, দ্বিতীয় পুরুষ ভারুন্ডা, তৃতীয় করালা,
চতুর্থ হল পদ্মা, চতুর্থ সজ্ঞা, পঞ্চম পদ্মা, আর ষষ্ঠী সেই বটতল বাসিনী চন্দ্রাবলী, যার উপাসনা করলে যে ষষ্ঠীর অনেক বাচ্চা কাচ্চা। কৃষ্ণ মনে মনে চিন্তা করছেন, বাড়ি বাহ, এরা এমন কথা বলছে যে আমি একদম বাক্য বন্ধ, যার বাণী বেদ, তিনি জবাব দিতে পারছেন। কি জবাব নাই, কি জবাব দেবে? এই সমস্ত রহস্যময় সংলাপে আরো সংলাপের পর সেই লীলার শাস্ত্রাবন্ত হয়ে গেল। তারপরে সব সাজিয়ে সাজিয়ে রেখেছে। আগে পেটিকা আছে, নাম লেখা আছে, রাধা, ললিতা, বিশাখা, চিত্রা, সব সব এত মুক্তা। এই মুক্তা সকল দিয়ে দিলেন। সব গোপীগণ সেই প্রভূত মুক্তা নিয়ে আর দিয়ে গেলেন। সে মুক্তা একবারে অদ্ভুত, যা গৃহে কোনদিন ছিল না। এই লীলা আজকাল সেই লীলা সূত্রপাত। এই বলতে বলতে রাজা রানীর স্মৃতি এলো। অতিশয় বিরহে অধীর হয়ে পড়লেন দ্বারকানাথ এটা বর্ণনা করতে করতে। তখন সত্যভামা কেন এই কথা জিজ্ঞাসা করলাম, কানতে এখন উদ্ধবেতে বললে না, বৃন্দাবন না নিয়ে গেলে এই অবস্থাটা যাবে না। তখন দিন দেখে দিলেন উত্তম মহাশয়, সব ঠিক হলো। তারপরে সেই দিনের দিনে মধ্যাহ্নে দধিরোধন ভক্ষণ করে শুভ যুগে বৃন্দাবনে আগমন করলেন। এইখানে সমৃদ্ধিমান সংযোগটা যোগ করে দিলেন এই অপূর্ব লীলা চিত্রপাত সাঁইপাত। এই মুদ্রা চরিত্রে আমাদের সেই অপূর্ব এই মিলনাত্মক রসময় লীলার সাধন দিয়েছে। আজকে আমাদের এই ভক্তি সংগ্রহ কথা এইখানেই বিশ্রাম হল। মহাপুর কৃপায় আগামী